আল্লাহ 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 কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে পার করিবে না মারে কাঙ্গালের ধন গো মুর্শিদ কে বানা জানে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে নূর নবীজির খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালের ধন গো মুর্শিদ কে বানা জানে আল্লাহ 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 কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী আল্লাহ 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 কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে পার করিবে না মারে কাঙ্গালের ধন গো মুর্শিদ কে বানা জানে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলাম নবীজি ওহো দের ময়দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও
নবীজি তুমি মেহেরবান, তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান। খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। ও দম মুরাদ কে দে বলে গাইব নবীজির শান, নবীজির চরণ না পাইলে হইব পেরেশান। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। Alhamdulillah, এই দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা অনেকক্ষণ মাহফিলে বকছি। আমি অধম গুনাহগার সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদেরকে শুনিয়েছি, বলেছি। আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন ওয়াক্ত মোতাবেক আমরা নামাজ আদায় করব। যেখানে আজান হবে, মসজিদ যদি কাছে পান, আমরা মসজিদমুখী হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হিংসা, নিন্দা, গীবত এগুলা থেকে দূরে থাকব। কারণ আমরা দেশে অনেক মানুষ আবেগে বড় বড় ফতোয়া মারে, অথচ কোরআন শরীফ খুলে দিলে একটা আয়াত পড়তে পারবে না, একটা হাদিস শরীফ ভালো করে পড়তে পারবে না, অর্থ বুঝবে না। কিন্তু ওই মানুষগুলো দেখবেন রাস্তায় দাঁড়ায় একটা ফতোয়া মেরে দেয়, বড় বড় ফতোয়া মেরে দেয়। কারণ এটা আসলে তাদেরও দোষ নয়। এটা রসুল বিদায় হজের ভাষণে 1500 বছর আগে রসুল বলেছিলেন যে এমন একটা ফিতনার জামানা আসবে, যেই জামানার মাঝে অজ্ঞ লোক যারা, মূর্খ লোক যারা, জ্ঞানহীন মানুষ যারা, এরা বড় বড় ফতোয়াবাজি করবে। যাদের কোনো জ্ঞান চর্চা নেই, কোরআন সুন্নাহর কোনো এলেম নেই, জ্ঞান নেই, এরাও দেখবেন চাষ্টল মুফতিরা, কি বড় বড় চাষ্টল মুফতিরা চাষ্টলে বসে বসে বড় বড় ফতোয়া মারবে। নবীজিকে দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে না, মিলাদ পড়া যাবে না, এরকম ফতোয়া। কিন্তু এই বেকুবরা বুঝে না যে বাংলাদেশে হয়তো রসুলকে তুমি বসে সালাম দিচ্ছ, কিন্তু রওজা শরীফে যখন যাবা অটোমেটিকলি তোমারে আল্লাহ কানো ধরে সালাম দেব। কারণ আমার নবীর রওজা পাক যখন জিয়ারত করতে যাবেন, বসার কোনো কায়দা আসেনি। রওজা শরীফে যখন আপনি বাবু সালাম দিয়ে ঢুকবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার যত জামাতের হুজুর বলেন, যত দলের হুজুর বলেন, ওইখানে আর কোমর ব্যাখ্যা করার কোনো কায়দা। কোমর যদি ব্যাখ্যা করে বসেন, তখন ঘাড়ে ধাক্কা দিয়া পুলিশে উঠিয়ে দেয়। কথা কোন ঠিক না ভাইয়ারা আমার? আমি দেখেছি এরকম অনেকেই আপনার পুলিশে ধাক্কাইয়া তখন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, তখন রসুলকে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি দেখেছি। কে কোন দল করে এটা আর দেখে না। নবীজির রওজা শরীফের দিকে বাবু সালাম দিয়ে যখন ঢুকে, তখন অটোমেটিকলি দাঁড়াইয়াই আমার নবীরে সালাম দিতে হয়। ঠিক না ঠিক? তো কাজেই এগুলা নিয়ে ফিতনা করবেন না। যারা বুঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, কোনো ঝগড়াঝাটি করবেন না, ফিতনা করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক কবুল করুক আমার কথায় না, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আসুন আমরা কবরবাসীর আত্মার শান্তির জন্য আমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন এবং অনেক বেমারি দোয়া চেয়েছেন। আল্লাহ যেন সবার মনের নেক বাসনা পূর্ণ করে। আর বিশেষ করে আমাদের আজকের যিনি সহসভাপতি ডাক্তার আলমগীর মুন্সি ভাই, উনি একটু কারাভুক্ত রয়েছেন। আল্লাহ যেন ওনাকে বেকসুর খালাসের ব্যবস্থা করে দেন এবং ওনার পরিবারদেরকে যেন আল্লাহ এই সবর করার তৌফিক দান করে। এবং এছাড়াও আমাদের এই নারই এবং ব্রাহ্মণহাতা আশেপাশের এলাকায় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাদেরকে অনেক মহব্বত করতেন। আজকে অনেকেই দুনিয়াতে নেই। বিশেষ করে আমার ইসাক হানাফ মুরাদি, তার আব্বা এই মুরাদিয়া খানকা শরীফের যেই জায়গাটা তিনি ওয়াকফ করে দিয়ে গেছেন, একদম লিখিতভাবে কাগজপত্রে তিনি লিখিত করে দিয়ে গেছেন খানকা শরীফের নামে। আল্লাহ ওনার এই দানকে কবুল করুক। এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত ওনার আমলে রুহে যেন আল্লাহ পাক বর্ষণ করে আর ওনার কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। এবং ইসাক মুরাদি তার আম্মা অসুস্থ, তাকে যেন পরিপূর্ণ শেফা দান করে। তার এক বোন প্রেগনেন্ট, আল্লাহ যেন তাকে নেককার সন্তান দান করে। এছাড়াও তার ভাই বোন যারা আছেন সবাইকে যেন আল্লাহ হায়াতে বরকত দান করে। বিশেষ করে আমাদের এই মুরাদিয়া খানকা শরীফের যত সদস্য আছেন, আমাদের যত মুরিদান আছেন, আপনাদেরকে বলবো যেখানেই থাকেন মানুষের গীবত করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি আমার মুরিদ পরিচয় দিয়ে থাকেন, তাহলে আমার কাছে মুরিদ হয়ে থাকেন, বায়াত হয়ে থাকেন, কোনো বেনামাজি যেন আমার কাছে না যায়। এবং আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সব সময় কথা কম বলবেন, শুনবেন বেশি। মানুষের সঙ্গে তর্কে জড়াবেন কম, কারণ বিশ্বাসেতে ক্ষুধা মিলে তর্কে বহুদূর। তর্ক করলে একজনের সাথে সারাদিন করতে পারবেন, কিন্তু সব সময় সবরে থাকবেন, নীরবে থাকবেন, শালীনতা বজায় রাখবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে। আমাদের মোহাম্মদ আব্বাস মোল্লা সাহেব, তিনি প্রবাসী মানুষ, অসুস্থ, তিনি আছেন, আমাদের মধ্যে আসছেন। এদিকে আসেন, এদিকে এসে বসেন। উনি আজকের বিশেষ অতিথি। উনি আব্বাস মোল্লা সাহেব শারীরিক অসুস্থ, আল্লাহ পাক যেন ওনাকে শেফা দান করেন। তো আমার ভাই যারা এখানে আপনারা বৃষ্টির মধ্যে বসে আছেন, আল্লাহ পাক যেন আপনাদেরও হায়াতে বরকত দান করে। আমার এই টেলিফোনে আমার এক বন্ধুবর জনাব মনির হোসেন ভান্ডারী সাহেব, উনি দোয়ার দরখাস্ত করেছেন। উনি শারীরিকভাবে অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন শেফা দান করে। সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কম আছে, সমস্যা নাই। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো, রাত 12:30টার উপরে হয়ে যাচ্ছে। আল্লাহ, তোমার প্রেমের পাগলেরা
এখনো জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও তুমি খালি ফিরাইও না। মাবুদ, সারাদিন থেকে নেই পর্যন্ত আল্লাহ যেই সমস্ত নামে কেরামগণ পীর মাশেখগণ আমি অধম গুনাহগার সোজার আলোচনা করেছি, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ যারা আমরা হাত উঠাইলাম, জানি না কে জানি আমার মতো বাবা হারা এতিম, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে আল্লাহ ভিক্ষা চাই, যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবর গুনাহকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আমার ভাই মাওলানা ইসহাক মুরাদি হানাফি, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিত সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রতি বছর এই মাহফিল খানা এই ময়দানে কায়েম এবং দায়েম রাখো আল্লাহ গো। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ আমার বাবাজি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সরদার সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও। আমার ভাই ডাক্তার মোহাম্মদ আলমগীর মুন্সি, আল্লাহ কারা হাজতে ভোগ করতেছেন আল্লাহ তোমার বান্দাকে বেকসুর খালাসের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে যারা আলোচনা করলেন আমার ভাই মাওলানা মুফতি মুয়াজ্জিম হুসাইন হানাফি, হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম বেলালি, মাওলানা মুফতি ওজিউল্লাহ সিদ্দিকী, মাওলানা হাফেজ কারি তরিকুল ইসলাম সহ প্রত্যেক উলামায়ে কেরামের হায়াত ইলমে বরকত দাও। আজকের প্রধান অতিথি আমার ভাই তরুণ সমাজ সেবক আল্লাহ এম এ রাহিম ভুইয়া সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দাও, পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দাও। আজকের বিশেষ অতিথি মোহাম্মদ আব্বাস মোল্লা সাহেব, আল্লাহ শারীরিক অসুস্থ আমার ভাইকে পরিপূর্ণ শেফা তুমি দান করে দাও আল্লাহ। আজকের যারা আমন্ত্রিত মেহমান বিশেষ করে জনাব মোহাম্মদ আবু হানিফ মেম্বার ভাইয়ের হায়াতে বরকত দাও, জনাব মোহাম্মদ কালুমিয়া ভাই, আল্লাহ রফিকুল ইসলাম ভাই, মোহাম্মদ কামরুল ইসলাম ভাই, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত তুমি দান করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে পুষ্টার সৌজন্যে হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ হৃদয় সাহেব সৌদি আরব প্রবাসী, তার প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাও আল্লাহ। আমার স্নেহের মাওলানা ইসহাক মুরাদি হানাফি, আল্লাহ তার শ্বশুর দুনিয়াতে নাই, তার শ্বশুরের কবরটাকে জান্নাতের বাগান বানাও, তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। তার পরিবার বাচ্চাদের হায়াতে বরকত দাও, ভাই বোন সবার হায়াতে বরকত দাও। আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ মহব্বতের মানুষ আল্লাহ, একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ কোলা কবুল করো। যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও, যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও, আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হোক হালাল রুজি করার সুযোগ করে দাও। অনেক পর্দানিশীন মা বোনেরা হাত উঠে হয়তো আমিন আমিন বলে কাঁদতেছে, আমার মা বোনদের মনের নেক আশা পূরণ করো, তাদেরকে ঈমানি জিন্দেগি তুমি দান করো আল্লাহ। বিশেষ করে আমার এরশাদ মিয়া বিদেশের মধ্যে আল্লাহ, আমার রইস মিয়া বিদেশের মধ্যে তোমার হাওলা করে দিলাম হোক হালাল রুজি করার সুযোগ করে দিও আল্লাহ। এই খানকা শরীফের ভক্ত মুরিদান যারা এই মাহফিলে শ্রম দিয়েছেন, মোহাম্মদ আমজাদ পাগলা মুরাদি, সাইফুল ইসলাম, ইব্রাহিম মিয়া, আল্লাহ রহিজ মিয়া, মোহাম্মদ এরশাদ মিয়া, হুমায়ুন মিয়া, আল্লাহ জনাব মোহাম্মদ মনা মিয়া, বিল্লাল মিয়া, জনাব মোহাম্মদ মামুন মিয়া, জুনাইদ মিয়া, আবুল কালাম মিয়া, আল্লাহ তাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও, তাদের পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। বেমার থাকলে সুস্থ করে দাও, জীবনে একবার হলো মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফিরি বানাও, যারা একবার গিয়েছি বারবার যাওয়ার সুযোগ করে দাও
আল্লাহ আখিরি ফরিয়াদ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, ঝড় তুফানে ফেলায় মাইরো না, দুশ্মনেতে ফেলায় মাইরো না, জালেমের অত্যাচারিতে ফেলায় মাইরো না, নিজ বাড়িতে হুশ গুণে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা, ঈমানি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।